হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছুটির দিন, আর আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। বারুইপুরে মিলন মেলা হচ্ছে, আজকে দুজনে সেখানে যাচ্ছি। বারুইপুরের এই মিলন মেলাতে আমরা কিন্তু প্রতি বছরই আসি। চলে এসেছি মেলার একদম কাছে, ওই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোল্লা। চলো মেলায় ঢোকা যাক। মিলন মেলার কিন্তু প্রবেশ মূল্য আছে, আর সাইকেল গাড়ি রাখার জন্য কিন্তু আলাদা পার্কিং চার্জ লাগে। সাইকেল রাখতে চার্জ লেগেছিল 5 টাকা, আর প্রবেশ মূল্য 10 টাকা করে। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে। চলো এবার দেখাচ্ছি, এখানে কিন্তু সব রকম জিনিসই পাওয়া যায়। এই মিলন মেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে জুতো, ঘড়ি, এমনকি খাবার দাবারেরও প্রচুর রকম আইটেম এখানে পাওয়া যায়। যেমন তোমাদের বললাম, এখানে কিন্তু খুব ভালো ভালো খাবার আইটেম আছে। শীতের শুরুর দিকে এই মেলা স্টার্ট হয় বলে এখানে কিন্তু সুন্দর হাতের তৈরি নানা রকম পিঠে পাওয়া যায়। আর এই মেলায় ছিল বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা, ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু বিভিন্ন রকম রাইড ছিল। আর এই মেলায় এবছর কিন্তু নতুন একটি আকর্ষণ ছিল এই স্কেয়ার হাউসটি, যেটা কিন্তু গত বছর ছিল না। এই বছর নতুন এই হাউসটি এখানে দেখতে পেলাম, আর প্রচুর মানুষ ভিড় করেছিলেন এখানে। স্কেয়ার হাউসের প্রবেশ মূল্য ছিল 60 টাকা। তো আমরা যাইনি, তাই তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না। যদি কোনো মেলায় গিয়ে থাকি তো আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো এর ভিতরে কি কি আছে। আমার কোনো মেলায় গেলেই কানের দুল কিনতে খুব ভালো লাগে, আর এখানে এত সুন্দর সুন্দর কানের দুল দেখে দাঁড়িয়ে পড়লাম। মেলাটি কিন্তু প্রত্যেক বছর বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে অনুষ্ঠিত হয়, আর প্রায় 1 মাস ধরে হয়। এবছর অর্থাৎ 2023-এ কিন্তু এই মিলন মেলা 14 বছরে পা দিল। মেলায় ঢুকেই কিন্তু তোমাদেরকে বলেছি এই মেলাতে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু একটি ই বাইকের স্টল আছে, তার সাথে আসছে কাশ্মীরি জিনিসপত্রের দোকান, বাংলাদেশের বুটিকের দোকান, আর বিভিন্ন রকম বইয়ের দোকানও রয়েছে এখানে। এই মেলায় এবছর কিন্তু অনেক রকম নতুনত্ব স্টল দেখেছি। তার মধ্যে রয়েছে এই মকটেলের স্টলটি, যেটা কিন্তু এবছর প্রথম। ঘোরাঘুরি শেষ, বাড়ির দিকে। মেলায় এসে কিছু না খেয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। যার দাম বাপরে বাপের থেকে বাইরে কি খাবো, বাইরে থেকে একদম। এই মেলায় কিন্তু খাবার থেকে জিনিসপত্র সব জিনিসেরই খুবই দাম, তাই আমরা ভিতরে কিছুই খাইনি, বাইরে এসে এই পকোড়াগুলো কিনে নিয়েছিলাম, যার স্বাদ কিন্তু ছিল অসাধারণ। মেলা থেকে আমরা কিছু খাইনি, মেলাতে পাওয়াও যায় না, দাম প্রচুর বেশি, তাই হচ্ছে বাইরে বেরিয়ে আমরা ফেরার পথে নিয়ে নিয়েছিলাম একটু শুকনা চিকেন আর ময়দা আর মশলাপাতি, কারণ আজকের রাতে কিন্তু আমাদের মেনু হচ্ছে চিকেন কষা আর পেটাই পাওয়াটা। ঘরে কর্নফ্লাওয়ার কেনাই আছে, তাই এখন যখনই মাংস আনি তার সলিড পিসগুলো দিয়ে কিছু চিকেন পকোড়া বানিয়ে নিই। আমার মাংস কিন্তু প্রায় রেডি, আর অসময় দিকে ময়দাটা মেখে নিচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কারা কারা মিলন মেলায় গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।